মহামান্য আদালত, এই যুবক অসুস্থ নয়, সে হলো এক রান্নাঘর সন্ত্রাসের শিকার। এই যে আসামি নতুন বউ, সে গতরাতে জীবনের প্রথম রান্না করেছে। কিন্তু আমি চেষ্টা করেছি। ছিল আর সেই রান্না খেয়ে আমার মক্কেল এখন বাথরুম আর বেডরুমের মধ্যে অলিম্পিক দৌড় দিচ্ছে। নতুন বউ রান্না করেছে, এটা তো আনন্দের কথা। কি রেঁধেছিল সে? হুজুর, সে রেঁধেছিল মুরগির ঝোল, কিন্তু স্বাদ হয়েছে ডিজেল মাখানো কয়লা। সে লবণের বদলে দিয়েছে গুঁড়ো চিনি আর হলুদের বদলে দিয়েছে সরিষার গুঁড়ো। তার রান্নায় এত তেল ছিল যে আমার মক্কেল খাওয়ার পর থেকে তার পেট দিয়ে ইঞ্জিন স্টার্ট দেওয়ার শব্দ হচ্ছে। হুজুর, আমি যখন প্রথম লোকমাটা মুখে দিলাম, আমার মনে হলো আমি সরাসরি জাহান্নামের গেট দিয়ে ঢুকে গেছি। ও আমাকে জিজ্ঞেস করলো কেমন হয়েছে। আমি ভয়ে বললাম দারুণ। সেই কথা শুনে ও আমাকে জোর করে পুরো কড়াই খাইয়ে দিয়েছে। আমার বিয়ের পর আজ 3 দিন, অথচ আমার পেট এখনো হরতাল ডাকছে। হুজুর, আমি তো ইউটিউব দেখে রান্না করেছি, সেখানে বলেছিল স্বাদমতো লবণ। এখন আমার স্বাদ যদি একটু বেশি হয় তাতে আমার কি দোষ? আমি তো ভালোবেসে রেঁধেছি। চুপ করো। এই যে দেখেন হুজুর, রিপোর্টে এসেছে তরকারিতে মরিচ ছিল 100টা। এ রান্না নয়, এ হলো পাবলিক মার্ডার। সাইলেন্স। ভালোবেসে বিষ খাওয়ানো অপরাধ। আজ থেকে এই বউকে রান্নাঘরে ঢোকা নিষিদ্ধ করা হলো। শাস্তি হিসেবে তাকে না 1 মাস ইউটিউব দেখতে হবে, কুকিং ভিডিওর বদলে ডিসকভারি চ্যানেল দেখতে হবে এবং স্বামীকে প্রতিদিন বাইরের বিরিয়ানি খাওয়াতে হবে।